মাসেরও বেশি সময় ধরে বেহাল অনুকুটি জেলার কুমারঘাট ফটিকরায় ভায়া কাঞ্চনবাড়ি সড়কের 2 কিলোমিটার রাস্তা স্থানে স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের দুর্ভোগে যান চালক থেকে পথচারীরা। এই যেন রাস্তা নয়, রীতিমতো মরণ ফাঁদ। ঝুঁকি নিয়ে প্রতিদিন সে রাস্তায় চলছে যানবাহন। সংশ্লিষ্ট রাস্তায় চলতে গিয়ে দুর্ঘটনার সংখ্যা তাড়া করছে যান চালক থেকে পথচারীদেরকে। ডবল ইঞ্জিন সরকারের উন্নয়নের এমন বেআপ্রুত চেহারায় রীতিমতো হাঁপিয়ে উঠছেন আমজনতা। পাবিয়াছড়া বিধানসভা এলাকায় থাকা সে ভঙ্গুর রাস্তায় এখন চলতে গিয়ে রীতিমতো অস্বস্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। সঠিক সংস্কারের অভাবে কুমারঘাট বিবেকানন্দ চৌমুহনী থেকে ফটিকরাই বিদ্যাসাগর সেতু পর্যন্ত দীর্ঘ প্রায় 2 কিলোমিটার রাস্তা জুড়ে একাধিক জায়গায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। সে রাস্তায় চলাচল করতে গিয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরলেন যান চালকরা। জৈনক টোটো চালক জানান, প্রতিদিন এই রাস্তায় ছোট বড় প্রচুর গাড়ি যাতায়াত। রাস্তার এই বেহাল দশার সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ পথচারী থেকে বিদ্যালয় পড়ুয়াদেরকে। বেহাল রাস্তার কারণে ধুলোয় ছেয়ে যাচ্ছে এলাকা। তিনি জানান, রাস্তার বেহাল দশার কারণে নষ্ট হচ্ছে গাড়ির যন্ত্রাংশ। তোমার ফটিকরায় যাওয়া যায়, আগরতলাও যাওয়া যায়, কৈলাসর যাওয়া যায়, তারপরে কমলপুর সব বাংছে। এখন গাড়িও আইতে যাইতে অসুবিধা, এবারে ধুলা, এবারে মনে করো স্কুলের ছাত্র আইতে এটা কষ্ট হয়, জাখনি খায়। পুরা রাস্তাই ফাটি গেছে, পুরা রাস্তা ফাটি গেছে। কাজ তো করছে, বেশি বছর মনে করছে, বেশি বছর রইব, বেশি বছর কাজ করার মধ্যে এবার ফাটি যাচ্ছে গাড়ি প্রচুর। ওইটা দিকেই বেশি, কাঞ্চনবাড়ি, তারপরে কৈলাসর, এইটার মধ্যে গাড়ি বেশি সব সময়। ঠিক হইলে তো বলা, আমরাও বলা গাড়ি চলাচল ভালো হইব, গাড়ির ক্ষতি হয়। তো চাকরির লোকে মনে করো মাতৃটা ছুটি যায়, তুই আবার হোল্ডিং করা লাগে। কুমারঘাট পূর্ত দপ্তরের অধীনে রয়েছে এই রাস্তাটি, কিন্তু দীর্ঘ 1 মাস ধরে রাস্তার এই অবস্থা থাকলেও এর হাল ফেরাতে এখনো তেমন কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বলে অভিযোগ। এই বিষয়ে পূর্ত দপ্তরের সড়ক নির্মাণ বিভাগের আধিকারিক দেবাশিস দাসকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, এই কাজের জন্য সবেমাত্র খোলা হয়েছে টেন্ডার, এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি কিছুই। ফলে কবে পর্যন্ত এই রাস্তার কাজ শুরু হবে নেই তার নিশ্চয়তা। রাস্তার পাশে জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকার ফলে প্রতিনিয়ত এভাবে রাস্তা ভাঙছে বলে জানান আধিকারিক। সবকিছু ঠিকঠাক হলে চলতি বর্ষার আগে রাস্তা নির্মাণ কাজে হাত দেওয়ার কথা ভাবছে দপ্তর। একটা টেন্ডার আমরা ডিভিশন থেকে করা হয়েছে, এর মধ্যে টেন্ডার ওপেন হয়েছে। এইটা যখন ফাইনালাইজ হইব তখন এই কাজটা আমরা নিব। এটাও এইখানে বিবেকানন্দ চৌমুহনীতে ফটিকরাই ব্রিজ পর্যন্ত অ্যাপ্রক্সিমেট 2 কিলোমিটার। সমস্যা তো আরও আগের থেকে হয়ে রয়েছে। তো এখন আমরা এটা টেন্ডার ফাইনালাইজ হয়েছিল পরে এটা ধরুন, এটার মেইন সমস্যা হইতেছে যে ড্রেনেজ সিস্টেমটা ভালো না। ড্রেনেজ সিস্টেমটা ওইদিকে যদি মানুষজন ওই জল যাওয়ার ব্যবস্থাটা সুযোগ দেয় আমরা, তো জল যাওয়ার ব্যবস্থা থাকলে পরে রাস্তাটা ভালো হইব এবং এইটা অনেক দিন তখন টিকব। কিন্তু আমরা তরফ থেকে এটা খুব ভালো করার চেষ্টাই করা হইতেছে। এটা হয়তো বা আমরা মার্চের মধ্যে হয়তো ফাইনালাইজ হয়ে যাবে, মনসুনের আগে হয়তো আমরা কাজ করতে পারব যদি এটা সব ঠিকঠাক থাকে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।